আপনারা জানেন তো 1923 সালে যাত্রা শুরু করা ডাব্লিউবি হলিউডের বর্তমান সিনেমা সিরিজ জগতের অলমোস্ট 40%-এর বেশি অংশ ওন করে ডিসি স্টুডিও, অর্থাৎ সুপারম্যান, ব্যাটম্যান, অ্যাকোয়াম্যান, ফ্ল্যাশ, ওয়ান্ডার ওম্যান, জোকার, সেজাম ইত্যাদি সকল ডিসি ক্যারেক্টার, সেটা জ্যাক স্নাইডারের হোক কিংবা জেমস গান, ক্রিস্টোফার নোলান, টিম বার্টন, ক্রিস্টোফার রিভস, যারাই যে সময় যা যা বানিয়েছেন সব ডাব্লিউবি এর আন্ডারে। শুধু ডিসি কন্টেন্ট নয়, আমাদের শৈশবের মধুর স্মৃতিঘেরা কার্টুন লুনি টিউনস, বাগস বানি, টম এন্ড জেরি, স্কুবিডু, বিটিভিতে চলা সিসিমপুরের অরিজিনাল ভার্সন, সিসিমি স্ট্রিট ইত্যাদি শত শত কার্টুন ডাব্লিউবি এর আন্ডারে ছিল। বিগত 102 বছরে সিঙ্গেল সিনেমার কথা বাদই দিলাম, যদি জাস্ট ফ্র্যাঞ্চাইজি সিনেমা সিরিজের হিস্ট্রি ধরি তাহলে টার্মিনেটর, দ্য ম্যাট্রিক্স, হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস অ্যান্ড হবিট, সেক্স ইন দ্য সিটি, দ্য হ্যাংওভার, মনস্টারভার্স অর্থাৎ কিং কং, গডজিলা ইত্যাদি সিনেমা সিরিজগুলো, ম্যাড ম্যাক্স, ডিউন, ব্লেড রানার্স, 300, ওয়াচম্যান, ফাইনাল ডেস্টিনেশন, দ্য কনজুরিং, এরকম আরো প্রায় 50টা ফ্র্যাঞ্চাইজি সিনেমা সিরিজের মালিক হলো ডাব্লিউবি। এই প্রজন্মের সবচেয়ে বড় ভিশনারি ডিরেক্টর ক্রিস্টোফার নোলানের একমাত্র লাস্ট মুভি ওপেনহেমার বাদে তার ডিরেকশনে নির্মিত সমস্ত সিনেমার মালিক ডাব্লিউবি। শুধু সিনেমা সিরিজ নয়, বিশ্ববিখ্যাত নিউজ মিডিয়া এজেন্সি সিএনএন, কার্টুন নেটওয়ার্ক যেটা কয়েকদিন আগে বন্ধ হয়ে গেল, সেগুলো ছিল ওয়ার্নার মিডিয়ার আন্ডারে।